অভিনেতা তানজিন তিশা ও বুবলিকে নিয়ে এলো নতুন এক খবর। তানজিন তিশাকে বাদ দিয়ে নেওয়া হয়েছিল বুবলিকে। 2019 সালে মুক্তি পেয়েছিল ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলির পাসওয়ার্ড সিনেমা। মুক্তির প্রায় 4 বছর পর প্রযোজক ইকবাল জানালেন ওই সিনেমায় অভিনয় করার কথা ছিল তানজিন তিশার, কিন্তু তাকে বাদ দিয়ে নেওয়া হয় বুবলিকে। প্রযোজকের দাবি, পাসওয়ার্ড সিনেমায় যুক্ত হওয়ার আগেই এক বিনোদন সাংবাদিকের সহযোগিতা কিংবা তদারকির কারণেই বাদ দেওয়া হয় তানজিন তিশাকে এবং এর পরবর্তীতেই চূড়ান্ত করা হয় শবনম বুবলিকে। এই বিষয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমে ইকবাল বলেন, পাসওয়ার্ড সিনেমাটি যখন বানাই তখন নায়িকা হিসেবে তানজিন তিশাকে ভেবেছিলাম আমি। সন্ধ্যার দিকে আমাদের একটি রেস্টুরেন্টে বসার কথা, এরই মধ্যে চূড়ান্ত করেছিলাম তানজিন তিশাকে। হঠাৎ করে এক সাংবাদিক আমাকে ফোন করে জানতে চাইলেন, আপনি কি তানজিন তিশাকে নিয়ে বসছেন? বললাম, আমি ও আমার স্ক্রিপ্ট রাইটার আবদুল্লাহ জহির বাবু ও তপু খানকে নিয়ে 7টার দিকে বসবো। সাংবাদিক ফোন দেওয়ার বিষয়টি নিয়ে খটকা লাগে ইকবালের। তার ভাষ্য, এখানে বিনোদনের সাংবাদিক কথাটি কিভাবে জানলো? এই বিষয়টি আমার কেমন জানি লাগলো। তখন আমি শাকিব খানকে বললাম, আমরা তো 7টায় বসছি, আপনি কি আসতে পারবেন? তিনি সম্মতি দিলেন। এরপরই আবারও ফোন করলেন ওই সাংবাদিক, জানতে চাইলেন শাকিব খানও কি বসবেন আপনাদের সাথে? তখন আমার মনে হলো যে আমাকে হয়তো তিনি সন্দেহ করছেন। তখন তাকে বললাম, হ্যাঁ, শাকিব খানও আসছেন। এরপর শাকিব খান আসলো, তার সঙ্গে তিশাকে বসার সুযোগ করে দেননি জানিয়ে ইকবাল বললেন, শাকিব খান সময় মতো চলে আসলেও আমি তাকে গাড়ি থেকে নামতেই দেইনি। শাকিব খানকে বলে দিই, আপনি চলে যান। এর 2-3 মিনিট পরে তানজিন তিশা আসেন। তখন এই অভিনেত্রীকে আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? তিনি জহির বাবুর দিকে হা করে তাকিয়ে থাকলেন। আমিও সেদিন আর বসিনি তার সাথে। এরপরে তিশার বদলে বুবলিকে ইন করিয়ে দিলাম পাসওয়ার্ড ছবিতে। প্রসঙ্গ, গত কয়েকদিন ধরে বেশ আলোচনার মধ্যে রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। অসুস্থতা, সাংবাদিককে হুমকি, প্রেমের সম্পর্কে নানা খবরের মাধ্যমে শিরোনামে রয়েছেন তিনি। তবে দর্শক, আপনারা এই বিষয়টাকে কোন চোখে দেখছেন কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।